আরে অফিসে যাচ্ছিস? হ্যাঁ মা। তাড়াতাড়ি ফিরবি তো? কেন, কিছু দরকার আছে? হ্যাঁ, কফি ফুরিয়ে গেছে। এখানকার বাজারের কফি মুখে দেওয়া যায় না। আর রামলাল এনেছিল, কুনাল তো কাপ শুদ্ধই ফেলে দিয়েছে। নিউ মার্কেটে কফিটা ভালো, ফেরার পথে ওখান থেকে যদি আনতে পারিস। ঠিক আছে, আনবো। মৃণাল, মার্কেটে যাচ্ছিস তো, আমার জন্য একবার চুরুট নিয়ে আসবি, ফুরিয়ে গেছে। এই নে টাকা। হ্যাঁ গা, কুনাল যাওয়ার সময় যে কথাটা বলেছিল, বলেছে ওকে? হ্যাঁ, কুনাল বলছিল তোকে এক ডজন পাঞ্জাবি করে দেবার জন্য। তোর নাকি পাঞ্জাবিগুলো ছিঁড়ে গিয়েছে। না, ঠিক ছেড়ে যায়নি, তবে একটু পুরনো হয়ে গেছে। হ্যাঁ, ওদি আমি এখন 2-4 মাস চালিয়ে যেতে পারবো। ওগো বলো না, কুনাল কি বলছিল ট্যাক্সি করে আসার কথা? ও হ্যাঁ, মৃণাল। হ্যাঁ বলো। কুনাল বলছিল যে অফিসের পরে তো ট্রামে বাসে আসতে তো কষ্ট হয়, তো ট্যাক্সি করে এলেই তো ভালো হয়। তোর মাকে নয় বলবো সংসার খরচ থেকে টাকাটা দিয়ে দিতে। হ্যাঁ, সেটা তো কুনালে দেবে। হ্যাঁ, তা তো দেবেই। দেখো বাবা, আমার নিজের ক্ষমতা যতটুকু সম্ভব আমি তাতেই খুশি। কোনো বাড়তি বিলাসিতার লোভ আমার নেই। আমি চলি মা। আরে কতক্ষণ এসেছেন? আলাপ করে দিই, ইনি হচ্ছেন আমাদের কলেজের প্রিন্সিপাল অরিন্দম ঘোষ। নমস্কার। ইনি আমার ছোটদা। হ্যাঁ, ওনাকে বিলক্ষণ চিনি। আপনার বাজারে শুনছিলাম। আচ্ছা, কেমন লাগলো? ফ্যান্টাস্টিক। আচ্ছা, আসুন আমাদের কলেজটা আপনাকে একটু ঘুরিয়ে আনি। না, আজকে আমার একদম সময় নেই। দুবাই থেকে একদল বিজনেস প্রতিনিধি এসেছে, তাদের সঙ্গে একটা লাঞ্চের অ্যাপয়েন্টমেন্ট আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আরেকদিন হবে কোন তাহলে। সার্টেনলি। আচ্ছা স্টুডেন্টস, তোমাদের 15 মিনিটস রেস্ট। আসুন। আপনার বোন তো আমাদের কলেজের খুব পপুলার টিচার। ওর গানের গলাও খুব ভালো। আগামী রবিবার আমরা একটা নৃত্যনাট্যের অনুষ্ঠানের আয়োজন করেছি নিয়মটায়। আচ্ছা, এই আমাদের কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন। অনেক হোমরা চোমরা লোককেও ডাকছি, রাজ্যপালকেও ধরে আনছি। আপনি আসছেন তো? ওই তুই আমাকে বলিসনি তো। বাড়ি দেখা পেলে তো বলবো। ওই ডোনেশন দাও। কত? 100 মাত্র? এনে 500। সময় পেলে আপনার ফাংশনে আমি নিশ্চয়ই আসবো। আর একটু কথা ছিল মিস্টার দত্ত। বলুন। আমাদের কলেজে কিন্তু আপনাকে পেট্রন হতে হবে। আচ্ছা, সে নিয়ে দেখা যাবে। আজকে চলি, কেমন? আচ্ছা, নমস্কার। এসো। আপনি এবার আমার সম্বন্ধে দাদার কাছে বলতে গেলেন কেন? তোমার সম্বন্ধে বলবো না তো কার সম্বন্ধে বলবো? তুমি নিজেই জানো না তুমি কত জিনিয়াস। আই মিন গড গিফটেড। আমি যখন জার্মানিতে মিউজিক রিসার্চ করতাম, তখন রাইন নদীর পাড়ে হাঁটতে হাঁটতে শুধু একটাই কথা মনে হতো, তোমার মতো মেয়ে যদি আমি একটা সঙ্গী পেতাম, আই কুড হ্যাভ ডান রিয়েলি মাচ মোর। সত্যি বলছি, আমি এই বাংলা সঙ্গীতের জন্য আরো অনেক অনেক কিছু করতে পারতাম। কি ব্যাপার, তুমি অসময়? সাংবাদিকদের আবার সময় অসময়। তা তুমি এই সময় বাড়িতে? আজ তো ছুটি, ব্যাংক হলিডে। তুমি সত্যি জানতে না? আমাদের অফিসে তো ছুটির কোনো বালাই নেই, তাই ওই তারিখগুলো ঠিক মনে থাকে না। তোমার আসবার কথা দাদা তো কিছু বলেনি? বেরিয়ে যেতে, এই তো। তোমার সঙ্গে আমার দেখা না হয় ভালো। দেখা হলে মনের মধ্যে কিরকম একটা কষ্ট হয়। কষ্ট আমারও হয় শিবানী, তাই তো আসতে চাই না। শুনলাম হেমন্তদার অ্যাজমা বেড়েছে, তাই এবার দেখা করতে এলাম। তুমি এ বাড়িতে সবসময় আসতে পারো, যখন শুধু আমি থাকবো না। তুমি ফিরে এসেছো মৃণালদা? কবে জেল থেকে ছাড়া পেলে? পরশু, কালকে বাড়ি এসেছি। কেমন আছিস তোরা শিবানী? জানো মৃণালদা, দাদার জন্য চিন্তায় চিন্তায় বাবা অসুস্থ হয়ে পড়েছেন। আর জেঠিমা? সব সময় কান্নাকাটি করেন। তুমি তো জানো দাদা ছাড়া আমাদের আর কেউ নেই। দাদাই ছিল বাবার একমাত্র ভরসা। চলো ভেতরে চলো, মার সঙ্গে কথা বলবে।
ইসু, তুমি বসো, আমি মাকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। জেঠিমা, জ্যাঠামশাই কি খুব অসুখ? হ্যাঁ রে, কথা বলা একদম বারণ। তোকে দেখলে উনি আরো উত্তেজিত হয়ে পড়বেন। উনি একটু ভালো হোক, আমিই তোকে খবর পাঠাবো। আর একটা কথা, তুই যখন তখন আমাদের বাড়ি আসিস না বাবা। পুলিশের লোক সব সময় নজর রাখছে। শিবানী, তুই একটু বস মা, আমি মুড়ি নারকেল পাঠিয়ে দিচ্ছি। মৃণালদা, মা বললো একটু অন্ধকার হলে পেছনে দরজা দিয়ে বাড়ি যেও। কেন? দুজন পুলিশের লোক বাড়ির সামনে হাঁটাহাঁটি করছে। আচ্ছা, তুই যা। কি খুব ভয় করছে? না। শিবানী, পরশু বিকেলে ইট খোলার সামনে তুই আসবি, আমি থাকবো সেখানে। এতদিন পর আমাদের কথা মনে পড়লো ঠাকুরপো। বসো বসো, কতদিন এ বাড়িতে আসলে বলো তো? জানেন তো, সাংবাদিকদের ছুটি নেই। আসলে আমাদের উপর তোমার টান কমে গেছে। শিবানীর ওপর অভিমান করে তুমি আসো না। আরে না না, অভিমান করার বয়স কি আর আমাদের এখন আছে? এক কাপ চা খাতে পারেন? কথা চাপা দিলে হবে না ঠাকুরপো। 1 কাপ কেন, আমি তোমাকে 10 কাপ চা খাওয়াবো। আগে বলো, শিবানীকে গ্রহণ করতে তোমার অসুবিধা কোথায়? এসব কথা থাক না বৌদি। তোমরা দুজনে এভাবে আমার চোখের সামনে ক্ষয় হয়ে যাবে, আমি কি করে দেখি বলো তো ঠাকুরপো? এই ক্ষয় নয় বৌদি, এ অক্ষয়। বৌদি, যেদিন আমার শিবানীকে বিয়ে করা উচিত ছিল, সেদিন আমি বাবা, মা, টনি আর খবরের কাগজের 250 টাকা মাইনে নিয়ে প্রতিদিনের জীবন সংগ্রামে ব্যস্ত ছিলাম। সেদিন আমি শিবানীকে কোনো আশা, কোনো প্রতিশ্রুতি দিতে পারিনি। কিন্তু যেদিন সময় এলো, সেদিন হেমন্তদা অসুস্থ হয়ে পড়লেন। এত বড় সংস্কার, ইন্দ্রাণী লেখাপড়া, কলকাতার আস্তানা, নিজের অজান্তে শিবানীও সেদিন আমারই মতো জীবন যুদ্ধে নেমে পড়েছিল। আমি বুঝতাম যে শিবানী সেদিন আমার চেয়ে কত অসহায় ছিল। বৌদি, আমাদের দেখা হতো, কথা হতো, কিন্তু সংসার করার স্বপ্নের কথা আমরা কেউ কোনোদিন কাউকে বলতে পারতাম না। আজও পারিনি। না না ঠাকুরপো, এর একটা ব্যবস্থা আমি করবই। আমি কিছুতেই ছাড়বো না। চলো, দাদার কাছে যাবে তো? হ্যাঁ। এসো এসো, তোমার দাদা ঘরে একাই আছেন, যাও। কি বলা তুমি খেয়েছো? হ্যাঁ, কেমন পরীক্ষা কবে? সামনে। হেমন্তদা, এসো এসো মৃণাল, এসো। শুনলাম অনেকক্ষণ তুমি এসেছো, বসো বসো বসো। তোমাকে দেখলে ভারী তৃপ্তি পাই। অনেক দিনের ইচ্ছে তোমাদের ওখানে একবার যাই, কাকা কাকিমাকে দেখে আসি, আর কুণালের নতুন বাড়িটাও দেখা হয়ে যাবে। এলেই তো পারেন, কাছে তো। হয়ে ওঠে কই, কদিন তো কোঠেই যেতে পারছি না। শরীরটা বড় বিদ্রোহ করছে আজকাল। আপনার যে বিদ্রোহের ধাত হেমন্তদা, শরীরের আর দোষ কি বলুন? ঠিকই বলেছ, কোনো নিয়মিত কখনো মানতে পারিনি, কোনো অন্যায়ের সঙ্গে কখনো আপোষও করিনি। আচ্ছা হেমন্তদা, পুরোনো দিনের কথা ভাবতে আপনার ভালো লাগে? না, তবু যেন এক এক সময় তলিয়ে যাই। আচ্ছা মৃণাল, তোমাদের তো এখন আর বিদ্রোহের বিপ্লবের দরকার নেই না? হেমন্তদা, আমার মতে আছে। তবে কিছু কিছু রাজনৈতিক নেতারা বলেন যে স্বাধীন ভারতে সশস্ত্র বিপ্লবের কোনো ভূমিকা নেই, এখন হলো গণতান্ত্রিক সমাজবাদ কিংবা সমাজবাদী গণতন্ত্র। না, ওনার কোথাও ভুল করছেন। আপনি কি আবার আজকাল এসব কথা ভাবছেন নাকি? ভাবা উচিত নয় না? আমরা আজকের দিনে মিসফিট। মিসফিট কেন বলছেন?
ঢুকে পড়ুন না কোনো দলে, গরম গরম বক্তৃতা, নির্বাচন, মন্ত্রিত্ব, ব্যাস আর কি চাই? আমাদের দেশ নেতারা তো সবাই বিপ্লবী। এখনো আমার আশা আছে বলছো? নেই কেন হেমন্তদা? মালিকের টাকায় আপনার ইলেকশনের খরচ চলবে, আর শ্রমিকের ভোটে আপনি ইলেকশনে জিতবেন। রাশিয়ার সম্বন্ধে বলবেন শোষিত নিপীড়িত জনগণের স্বর্গ, আর আমেরিকার সম্বন্ধে বলবেন গণতন্ত্র সফল রূপায়ণের তীর্থক্ষেত্র। ব্যাস এইটাই দেখবেন লোকে আপনাকে মাথায় তুলে নাচছে। তুমি কি আমাকে হাসাতে চাইছো মৃণাল? হেমন্তদা, জীবনের সেরা সময়টুকু নির্জন সেলের মধ্যে কাটিয়েছেন, ফাঁসির দড়িতে ঝুলতে ঝুলতে বেঁচে গিয়েছেন। আমি কি আপনাকে হাসাতে পারবো? উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।